প্রিয় ফুলতলাবাসী, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বেতেরডাঙ্গা রেল স্টেশনের পাশেই সোনুর গেট নামক স্থানে একটি রাস্তার পাশে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা মেরামত হচ্ছে। কিছুদিন আগে আমাদের পত্রিকায় এই রাস্তাটার দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর স্থানীয় লোকেরা, স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারের সহযোগিতায়, স্থানীয় লোকেদের আর্থিক সহযোগিতা দিয়ে এই কাজ সম্পাদন করতেছে। তো এই রাস্তাটা মূলত এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে স্থানীয় লোকেরা যে দায়ী করতেছেন তা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে এই রেল লাইনের পাশে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এটা মূলত লিজ নেওয়া একটা পুকুর। এই পুকুরটা যে ব্যক্তি লিজ নিয়েছেন তিনি এই পুকুরে ইউরিয়া সার, মাছ চাষের জন্য ইউরিয়া সার ব্যবহার করেন। আপনারা জানেন যে ইউরিয়া সার মূলত মাটির শক্তিকে প্রভাবিত করে এবং মাটিকে দ্রুত গলে যেতে সহযোগিতা করে। যে কারণে এই রোডে আশেপাশে যে পাশে, যে রোডের পাশে এই যে লক্ষ্য করলে আপনারা দেখতে পারেন যে বাঁশ দিয়ে যে ইয়েটা গার্ডার করা আছে, এখানে মূলত প্রয়োজন ছিল স্থায়ী গার্ডার করা এবং পাইলিং করে দেওয়া। তো এই পাইলিং ব্যবস্থাটা সরকারিভাবে না হওয়ার কারণে এখানে ইউরিয়া সারের প্রভাবে মাটি ধসে যায় এবং মাটি নরম হয়ে যাওয়ার কারণে এই বড় রাস্তাটা বসে যায়, যার কারণে সাময়িকভাবে মানুষের দুর্দশা তৈরি হয়েছিল। তো আমরা আসলে এই অঞ্চলের লোকেদের প্রশংসা না করেই পারতেছি না। বিশেষ করে আমার সামনে যে বিদেশ থেকে দেখতে পাচ্ছেন, এনারা নিজেদের উদ্যোগেই এই অর্থ সংগ্রহ করে, ইট সংগ্রহ করে, বালি সংগ্রহ করে কাজ করতেছে। আমরা সামনে দেখতে পাচ্ছি সম্ভবত যে ভদ্রলোক সাক্ষাৎকার দিচ্ছেন উনি এখানকার স্থানীয় মেম্বার কিবরিয়া সাহেব। উনিও যথেষ্ট সহযোগিতা করছেন, কারণ এই কাজটা যদি এই মুহূর্তে না করা হয় তো এখানকার মানুষ অত্যন্ত দুর্দশার ভিতরে আছে। তারা হসপিটালে যেতে পারে না, গাড়ি না আসার না, মানে এখানে গাড়ি চলাচল অনুপযোগী থাকার কারণে। তো এটা সাময়িক সমস্যা, সাময়িকভাবে দীর্ঘস্থায়ী সমস্যা যদিও, কিন্তু সাময়িকভাবে যে প্রোটেকশনটা দেওয়া হচ্ছে এটা স্থানীয় মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় হচ্ছে। তারা অর্থনৈতিকভাবে ইট বালু প্রদান করছেন এবং স্থানীয় লোকজন অর্থনৈতিকভাবে যে যা পারতেছে দিয়ে সহযোগিতা করতেছে। তো আমরা আশাবাদী যে এইভাবে যদি আমরা প্রত্যেকটা এলাকায় নিজ নিজ উদ্যোগে তৎক্ষণাৎ সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমাদেরকে আসলে দীর্ঘমেয়াদী কোনো বিপদে পড়া লাগে না। তারপর সরকারি সহযোগিতা তো অবশ্যই আসবে, হয়তো এটা দীর্ঘ একটা প্রসেসের ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দৃষ্টি নিউজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুব অল্প পাচ্ছি, তারপরে এইটা করতে হবে, তাই নিজস্ব অর্থায়নে আমরা চেয়ারম্যান সাহেব, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার, তিনি কিছু অর্থ দিয়েছেন, আর আমি থেকে এভারেজ করে এই জিনিসটা সাধারণ মানুষের যাতে কল্যাণে আসে। স্থায়ীভাবে জনসংখ্যা ফেরাতে গেলে আসলে আপনারা এখানে কি করতে পারবেন? এখন দ্রুত দেখাচ্ছে যে এইটা নিয়ে আমরা উপজেলা তো জানানো হয়েছে, উপজেলা এলজিডি যে অফিসার আছে ওনাকে জানানো হয়েছে। প্লাস আমার মনে হয় অতি দ্রুতই, যেহেতু বিএনপি সরকারের এই যে বাজেট, এই বাজেটের আসলে এখনো কোনো বাস্তবায়নের দিকে সেইভাবে যাই পারিনি। তবে খুব দ্রুতই আমরা আশা করতেছি যে এই রাস্তাটা হয়ে যাবে ইনশাল্লাহ, তাতে করে হ্যাঁ পূর্ণ সংস্কার হবে। এবং এখানে আসলে পাইলিং এর ব্যাপারটা গুরুত্ব দেওয়া খুবই জরুরি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে পাইলিং না থাকার জন্য, যেহেতু দুই পাশে পানি, আর এই পানিতে থাকলে পাশের জায়গাগুলো নরম থাকে। আর পাশে আমরা জানলাম বিতন নামে এক ভদ্রলোক নাকি এখানে মাছ চাষ করেন এবং সেখানে ইউরিয়া সার মারেন, এরকম অভিযোগ আমরা এখানে পেলাম। আর সেজন্য এই প্রবলেমটা আরো বেশি প্রকট হয়েছে, যে ভেঙে গেছে। যেহেতু রাস্তা করার পরে নির্দিষ্ট সময় থাকে, সময়ের পরে ছাড়ার বাজেট হয় না, তো তার আগেই রাস্তা ভেঙে মানুষের অনুপযোগী হয়ে পড়েছে, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যাই হোক, এই পাশে রেলের ওই জায়গা থেকে লিটন মাছ চাষ করে, এটা ঠিক আছে, কিন্তু মাছ চাষ করতে গেলে যে প্রক্রিয়া যেটা করণীয় সেটা তো যারা চাষ করবে তারা তো করবেই। তবে যে সমস্যাটা হয়েছে এটা অচিরেই আমরা ইনশাল্লাহ উপজেলা মারফতে আমরা কথা বলতেছি এই রাস্তাটাতে সুন্দরভাবে হয়ে যায়।
তা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। সাধারণ জনগণের আপাতত দুর্ভোগ মেটানোর জন্য, মানে ইস্যুর জন্য যেটুকানি করণীয় আমরা করলাম, আর বাদ বাকি আমরা উপজেলাতে কথা বলে আমরা খুব দ্রুত এই রাস্তা সংস্কার, পাইলিং সহ এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ফুলতলা ইউনিয়নের যে 6 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব মিস্টার গুলাম কিবরিয়া সাহেবের কথা। তো তার কথা অনুযায়ী যে অচিরেই, খুব শীঘ্রই তিনি আমাদের এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘবের জন্য, দুর্দশা লাঘবের জন্য স্থায়ী একটা বন্দোবস্ত করার জন্য তিনি উপজেলাতে যোগাযোগ করবেন। আমরা আশাবাদী যে আগামী রিসেন্ট যে প্রকল্পগুলো আসবে ফুলতলা উপজেলায়, সেই প্রকল্পের আওতায় এই রাস্তার মেরামত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা সবাই সাথে থাকবেন, বৃষ্টি নিউজের সাথে থাকবেন, এবং আপনার এলাকার যে কোনো ধরনের সমস্যা উন্নয়ন তুলে ধরতে আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ।